জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার রাতে শুতে যাবার আগে আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাটি আপনার বাড়ির এখানে রাখুন। রাতারাতি আপনি কোটিপতি হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। সেই সঙ্গে আপনাদের দুর্ভাগ্য দূর হবে, ফিরবে সৌভাগ্য। একই সঙ্গে আপনাদের বাজে খরচ বন্ধ হবে। বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পাবেন, আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না, যার ফলে আপনাদের মনের চাহিদা, মনের ইচ্ছা, আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না। বা আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টে উপার্জিত অর্থ সঞ্চয় হবার জায়গায় কোনো না কোনো মাধ্যম তা খরচ হয়ে যাচ্ছে। আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতে পারছেন না। বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন কিন্তু কোনো কাজের সন্ধান পাচ্ছেন না। আপনারা যে কাজেই চাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ডিপ্রেশনে চলে যাবেন, চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন। বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কেন এমনটা হয়? শুধুই কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয়? দেখুন বন্ধুরা, আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান যদি সঠিক না থাকে, বা ধরুন আপনাদের বাস্তু ভিটায় কেউ কিছু টুকটাক করে রেখেছে, সেক্ষেত্রেও কিন্তু এই রকম নানান সমস্যা অনেককেই পড়তে হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, সর্বোপরি যে গ্রীকের বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গ্রীকে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে। অর্থাৎ সেই গৃহে কোনো দেবদেবীর আশীর্বাদ থাকে না, যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নানান রকম সমস্যার মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে হয়। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহা শক্তিশালী টোটকা বা উপায় সম্পর্কে বলবো, সেটা আপনারা করে দেখুন। যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে গুরুজি, আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না। বন্ধুরা, আমি দৃঢ় বিশ্বাসের সাথে আপনাদেরকে একথা বলতে পারি যে এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি মনে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে 110% অবশ্যই সুফল পাবেন। তবে হ্যাঁ, বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধু করে দিলাম এই রকম করা চলবে না। তাই দৃঢ় বিশ্বাসের সাথে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনারা 100% সুফল পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বল্পা বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হল নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা।
আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের বিধি ও বিধান অনুযায়ী ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার না করেন বা আপনার বাড়িতে থাকা ঝাঁটাটিকে সঠিক স্থানে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনাদের গৃহেই প্রচন্ড রূপে বাস্তু দোষের সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার ওপর রাগান্বিত হতে পারে। বন্ধুরা, একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন, যদি জীবনের সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি ও অর্থনৈতিক কষ্ট নেমে আসে, তাহলে তার মানে বুঝে নেবেন, তাহলে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত। তাই মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই তাই শাস্ত্র মতে যে রীতি নীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে। তাই বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব যে এই দিন আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে। তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় ধনলক্ষ্মীর জয়, জয় মহালক্ষ্মীর জয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এ কথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েছে। অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি নাই করে থাকি, মন্দিরে যাই, ঠাকুরের পুজো আরাধনা করে থাকি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী করে রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর দোয়ার আপনারা পরিষ্কার করে থাকেন। বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু শুধুমাত্রই কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় বন্ধুরা। আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যা নেগেটিভ এনার্জির সৃষ্টি করছে, এইরূপ কোনো জিনিস বা জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাড়ির বাইরে বার করে দিয়ে থাকি, তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনো অবহেলার চোখে দেখবেন না। এরপর আমরা জেনে নেব যে এই দিন রাত্রিকালে ঘুমানোর আগে ঝাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবেন, যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী আপনাদের গৃহেই বসবাস করবেন। বন্ধুরা, সবার প্রথমে মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাড়ু বা ঝাঁটাটি আপনারা যেখানটাই ধরে ঝাঁট দেন, অর্থাৎ ঝাঁটার হাতলের দিকে জায়গাটায় আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটু শুদ্ধ সাদা সুতো যা আপনারা বাজার দোকান থেকে কিনে আনতে পারেন, এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার হাতলে। দেখবেন এর ফলে আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে কেনার ক্ষেত্রে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে ক্রয় করে আনতে পারেন, এতে কোনো রকমের অসুবিধা নেই। বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখতেই হয় না, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আজকে রাতে আপনারা বাড়ির মধ্যে কখনোই এই ঝাঁটা দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় এই ঝাঁটা বা ঝাড়ু শুইয়ে রাখবেন। এবং একই সঙ্গে আরো একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে
আপনারা এই দিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটিকে বন্ধ করে সেই দরজার মাথায় শুইয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন। তারপর আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে শু করিয়ে রাখবেন। এর ফলে দেখবেন আপনার আয় উন্নতি, আপনার আর্থিক সৌভাগ্য কেমন উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি, এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায়, যার ফলে যতই আপনারা পুজো পাঠ আরাধনা করুন না কেন সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না। এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে। এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ, নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায়, বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা অন্যের অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে। এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না। যেমন ধরুন আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন, সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি, সেই মানসিক পূরণ করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে যদি কোথাও কেউ মানসিক করে থাকেন তাহলে সেই মানসিক কিন্তু সময় মতো শোধ করে দেওয়া উচিত, নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারের নানাবিধ ক্ষতি হতে পারে, উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন, বিয়ে না হওয়ার সমস্যা। এক কথায় বললে দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায়। এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই। দেখুন বন্ধুরা, পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস, জীবনে কোনো সফলতাই নেই, সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই। এই সব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনোর জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত। দেখুন বন্ধুরা, শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি, অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই, কিন্তু এর পেছনে আসল রহস্য কি, প্রকৃত কারণ কি, সেই কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না। বন্ধুরা, যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারেন জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না। দেখুন বন্ধুরা, আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন, কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই, সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত, সেহেতু কারোর কোনো গুরুদেবই নেই, যার ফলে সঠিক গুরুদেবের মার্গদর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত। কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নরক। সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে। বন্ধুরা, যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে, যদি পিতৃপুরুষের অভিশাপ লাগে কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে, তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য। যেমন ধরুন দান ধর্ম করা। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সব থেকে পূর্ণ কাজ এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে।
আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে। দেখুন, আপনারা যদি দান ধর্ম করেন, অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন, সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পুণ্য অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে। একই সঙ্গে আপনারা যদি কোনোরূপ পশু পাখিকে সাহায্য করেন, সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক, বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পুণ্য অর্জন করবেন, যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন, তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলী থেকে কেটে যাবে। এরপর দ্বিতীয় বিষয়টি হলো, বন্ধুরা, অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন। বাড়িতে যারা বড়রা রয়েছেন, পিতা মাতা রয়েছেন, তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন। বন্ধুরা, জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান, তাহলে অবশ্যই নিজে মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত। অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত। এর ফলে কর্মযোগ উন্নত মানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায়। এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, ওনার শরণাপন্ন হন, ঈশ্বরকে মন থেকে ডাকুন। দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন, যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। সেই সম্পর্কে বন্ধুরা, যদি আপনারা পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি আপনারা ওনার দয়া দৃষ্টি করুণা দৃষ্টি পেতে চান, তাহলে অতি অবশ্যই তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। তারপর রাত্রেবেলায় রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র করবেন। আর এই মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন, তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে। তবে বন্ধুরা, আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা আপনারা যদি মহা বিপদে থাকেন, এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে একটি প্রদীপ ধরাবেন, মা লক্ষ্মীর নামে একটি প্রদীপ ধরাবেন এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর নামে একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা যে কোনো একটি লাল লাড্ডু এবং 11টি দূর্বা দিয়ে ভগবান গণেশের পূজা করুন। তবে ভগবান শ্রী হরি বিষ্ণুকে দূর্বার বদলে দেবেন তুলসী পাতা। বন্ধুরা, আপনাদের গৃহে যদি ভগবান গণেশের কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে, তাহলেও অন্ততপক্ষে ভগবান শ্রী গণেশকে স্মরণ করে ভগবানের নামে যে প্রদীপ
ভগবান গণেশজির নামে যে প্রদীপ জ্বেলেছিলেন সেই প্রদীপের পাশে সেই ফুল দুর্বা রেখে দিন। নাম্বার 2, বন্ধুরা এরপর আপনারা হাত জড়ো করে ভগবানকে বাড়িতে আসার আমন্ত্রণ, আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের, মা লক্ষ্মীর এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর 3 বার করে জপ করুন। নাম্বার 3, বন্ধুরা যদি আমাদের ওপর ভগবান শ্রী গণেশ ও হরি বিষ্ণু কিংবা মা লক্ষ্মীর আশীর্বাদ এসে পড়ে তাহলে কখনোই কিন্তু আমাদের মান সম্মান কিংবা অর্থের জন্য আর পেছন ফিরে আর দেখতেও হবে না। তাই বন্ধুরা এই দিন আপনারা দিনে অথবা রাতে হোক, আপনারা যে কোনো সময়ে ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে ওং শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 11 বার জপ করে ভগবানের শ্রীচরণে তা রেখে দিন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই হলুদ ও 1 টাকার কয়েনটি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনাদের বাড়ির আলমারি, সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন তখন সেই হলুদ ও 1 টাকার কয়েনের পুঁটুলিটি নিয়ে আপনারা অবশ্যই যান। দেখবেন বন্ধুরা আপনারা সেই কাজে অবশ্যই সফলতা পাবেন। আপনাদের সঙ্গে ভগবান শ্রী হরি বিষ্ণু, মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা সঙ্গে সাথে থাকবে। এছাড়াও বন্ধুরা এই দিনে গোমাতাকে আখের গুড় খাওয়ালে, পশু পাখিকে সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই বন্ধুরা আজকের দিন বন্ধুরা আপনারা যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে আপনাদের সংসারে হু হু করে অর্থ আসবে, ভগবানের আশীর্বাদ ও কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।